আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জারিন ডিজাইনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি 2 বছরের বেবির জন্য এই জামাটি কিভাবে কাটিং ও সেলাই করেছি সেই ভিডিও শেয়ার করব। তো আমি পরিহাতা দিয়ে জামাটি তৈরি করেছি এবং পিছনে চেন অ্যাটাচ করেছি এবং সামনে টুকরো কাপড় দিয়ে ডিজাইন করে এখানে একটি টার্সেল বসিয়ে দিয়েছি এবং নিচেতে কুচি দিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ করে। তো আমি প্রথমে কাপড়টি কাটিং করব। তো এখানে আমি টুকরো কাপড় নিয়েছি এক কালারের, আমার কাছে এক্সট্রা ছিল, সেটা দিয়ে ম্যাচিং করে নিয়েছি। এখানে আমি সাইডে কাপড়টা কাটিং করে সমান করে নিলাম। এখন আমি 10 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে কাপড়টা আমি এখানে কাটিং করে নেব হাফ বডি কাপড় কাটিং করার জন্য। তো আমি হাফ বডি কাপড় কাটিংটি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি সুন্দর করে ভাঁজটি করে এখন আমি ড্রয়িংটি করে নেব। তো আমি এখানে 1.25 ইঞ্চি চওড়া নিয়ে একটি ড্রয়িং করে নিচ্ছি। তো এখানে আমি পিছনের গলায় চেন দিব। তো পিছনের গলাটা আমি ছোটো রাখবো, সামনের গলায় আমি 3.5 ইঞ্চিতে ড্রয়িং করে নিলাম এবং রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো আমি এখন কাঁধের অংশে 2.5 ইঞ্চি নেব। তো আমি এখানে বডি, যেহেতু বাচ্চাদের বডি 18 ইঞ্চিতে হয় ফিটিং মাপে, তো আমি এখানে 4 ইঞ্চি লুজ দিয়ে জামাটি তৈরি করব 22 ইঞ্চি বডিতে। তো আমি বগলের অংশে 5 ইঞ্চি নিয়ে ড্রয়িংটি করে নিলাম। তো আমি এই পর্যায়ে পিছনের গলাটি কাটিং করে নেব। তো আমি পিছনের গলাটি কাটিং করলে বগলের অংশটা কাটিং করে হাফ বডিটি পুরাটা কাটিং করে নিলাম। তো আমি এই পর্যায়ে এখানে কোনা বের হবে, তো ওই কোনাটা হালকা করে আমি 1.5 ইঞ্চিতে কাটিংটি করে নিলাম। তো আমি পিছনের পাটটি সরিয়ে রেখে সামনের পাটের গলাটি কাটিং করে নেব। তো অল্প কাপড় দিয়ে বা টুকরো কাপড় দিয়ে ম্যাচিং করেও সুন্দর বাচ্চাদের স্টাইলিশ ফ্রক যে সেলাই করা যায় সেই ভিডিও আপনাদের আজকে আমি শেয়ার করব। তো আমি এখানে মনে হচ্ছে গলাটি ছোট হবে একদম, তো আমি এখানে 2 ইঞ্চিতে আরও হাফ ইঞ্চি কাপড় কাটিং করে ফেলে দিলাম পিছনের গলায়। তো আমি এই পর্যায়ে এখানে এই টুকরো কাপড়টুকু দিয়ে আমি ডিজাইনটি করব সামনের পাটে। তো আমি সামনের পাটের হাফ বডির কাপড়টি উপরে বসিয়ে সুন্দর করে মিলিয়ে তারপর আমি ডিজাইনের কাপড়টি কাটিং করে নেব। তো আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। যেহেতু আমার টুকরা কাপড়, যেহেতু এখানে আমি 2টি টুকরা করে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এখানে আমি কাঁধের অংশটা কাটিং করে নিলাম। তো আমি এখানে একটি ড্রয়িং শেপ দিয়ে নিচ্ছি, রাউন্ড শেপ দিয়ে কাটিংটি আমি করে নেব। তো আমি সাইডেও ফিনিশিংয়ের জন্য ভালো করে কাটিংটা করে নিলাম। তো এই পর্যায়ে আমি কীভাবে ডিজাইনটি করব তা বসিয়ে দেখিয়ে নিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কাপড়টি সামনের পাটে বসিয়ে তারপর আমি ডিজাইনটি করব। তো আমি এই পর্যায়ে নিচের অংশের ঝুলের কাপড়টা বের করব। তো আমি এখানে 13 ইঞ্চি লম্বা সেলাই সহ নিয়ে, যেহেতু জামাটি আমার 22 বা 23 ইঞ্চি লম্বা হবে 2 বছরের বেবির জন্য, তো আমি এখানে সেলাই সহ 13 ইঞ্চি নিয়ে কাটিংটি করে নিলাম। মোট 2টি পাটের কাপড়টি আমি কাটিং করে নিয়েছি এখানে। তো আমি এই পর্যায়ে এখানে নিচের 2.5 ইঞ্চিতে কুচি দিব। তো আমি কুচির কাপড়টা 2.5 ইঞ্চি ড্রয়িং করে তো আমি 2.5 ইঞ্চিতে কাটিং করে নেব। তো কুচির জন্য এক্সট্রা কাপড় বেশি লাগে, তো আমি এখানে 2 পাটের কুচির জন্য এখানে আমি টোটাল 4 ভাঁজে 4টি টুকরো করে কাপড় নেব 2.5 ইঞ্চি পরিমাণ করে। তো আমি এখানে 4টি পাটে 2.5 ইঞ্চি পরিমাণ 4টি টুকরো করে নিলাম। তো আমি এই পর্যায়ে বেঁচে যাওয়া কাপড়টুকু দিয়ে আমি হাতাটি কাটিং করে নেব। এটাকে আমি পরিহাতা বলে, আপনারা কি বলেন জানি না। তো আমি পরিহাতাটি কাটিং করে নেব। এক একজন একভাবে এক এক হাতা বলে, তো কে কী বলে আমি জানি না, তবে আমি এটাকে পরিহাতাই বলি। তো আমি পরিহাতাটি একদম কাটিং করা সহজ। তো এখানে আপনি যেহেতু কাঁধের অংশে কুচি হবে, তো একটু বেশি করে নিয়ে লম্বায় কাটিংটি করে নিলাম। তো আমার কাটিং শেষ। এখানে আমি কাঁধের অংশে একটি চিহ্ন দিয়ে ক্যাচান দিয়ে নিলাম। তো আমি হাতাটি কাটিং করা শেষ। এই পর্যায়ে আমি যে টুকরো কাপড় ছিল এগুলো দিয়ে আমি চেন অ্যাটাচ করব এবং অন্য কাজে আমার লেগে যাবে। একটি টার্সেল তৈরি করব। তো আমি সেলাইয়ের জন্য চলে আসলাম বন্ধুরা।
তো আমি প্রথমেই ডিজাইনের কাপড়টি ব্যাক পার্টের উপর বসিয়ে মানে সামনের পার্টের উপর বসিয়ে সুন্দর করে সাইডে সেলাই দিয়ে আটকে নেব। তো আমি সাইডে আটকে নিয়ে এই পর্যায়ে কোণার থেকে আমি একটু ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে তারপর এর উপর চাপ সেলাই দিয়ে কাপড়টি সামনের পাটে আমি আটকে নিচ্ছি। তো অবশ্যই এখানে কাপড়টি মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে তারপর সেলাইটি দিতে হবে। তো আমি সেলাইটি একই নিয়মে এই ডিজাইনের কাপড় এই টুকরাটাও বসিয়ে তারপর সেলাই দিয়ে নেব। এখানে আমি কাপড়টা সোজা সাইডে বসিয়ে সুন্দর করে মিলিয়ে তো আমি এখানে একটু ভাঁজ দিয়ে তারপর আমি একটা উপরে সেলাই দিয়ে এই অংশটাও আটকে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যান। তো আমি এই অংশেও ভাঁজ করে দিয়ে সুন্দর করে আটকে নিচ্ছি, মানে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার ডিজাইনের কাপড়টা আটকানো শেষ। এই পর্যায়ে আমি কুচির কাপড়টা নিয়ে বডির পার্টের সাথে উল্টো সাইড করে ধরে তারপর আমি হাত দিয়ে আঙুলের সাহায্যে কুচি করে করে এর উপর সেলাই দিয়ে বসিয়ে নেব। তো আমি কুচিটা দিয়ে সেলাই করে নিলাম। তো আমি এই পর্যায়ে হাফ বডির উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব বন্ধুরা। তো আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। একদম সহজ কিন্তু ডিজাইনটা এবং বাচ্চাদের পরলে অনেক সুন্দর লাগে। তো আমি ব্যাক পার্টটাও কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি একটি চেন অ্যাটাচ করে নিয়েছি। তো আমি এই পর্যায়ে কাঁধের অংশটা সেলাই করে নেব। তো আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। তো আমার কাঁধের অংশ সেলাই করার পরে আমি হাতাটা রেডি করার জন্য চলে আসলাম। তো হাতার সামনের সাইডটা আমি মুড়িয়ে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো ভাঁজ দিয়ে আমি সেলাইটি করে নিলাম। তো এখন আমি হাতাটি লাগিয়ে নেব। তো আমি এই পর্যায়ে জামাটি ধরে সুন্দর করে বসিয়ে এখানে যে আমি বডির সাইডে যে সেলাইটি দেবো সেখানে একটি চিহ্ন দিয়ে একটু করে বসিয়ে কোণার থেকে সেলাইটা আমি ধরে তারপর কুচি দিয়ে একটু সেলাই করে কুচি দিয়ে সুন্দর করে হাতাটি আমি লাগিয়ে নেব। এই হাতাটি লাগানো কিন্তু একদম সহজ। আমার সেলাইয়ের দিকে খেয়াল করলে বা হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে হাতাটা অ্যাটাচ করলাম। এই হাতাগুলো দিয়ে জামা বাচ্চাদের পরালে সুন্দরই লাগে। তো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব সোজা সাইডে। তো সোজা সাইডে আমি চাপ সেলাইটি দিয়ে নেব এবং গলাতেও আমি পাইপিং করে নেব। বন্ধুরা গলাতে কিভাবে একদম সহজ নিয়মে পাইপিং করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি আড়াআড়িভাবে আগে থেকে কাপড়টি কাটিং করে রেখেছি এবং সামনের দিকে ভাঁজ দিয়ে মাথায় তারপর আমি দুনো সাইডে ভাঁজ দিয়ে সমানভাবে ধরে তারপর আমি এর উপর বসিয়ে সেলাই দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে দুনো সাইডে কাপড় সমানভাবে থাকে এবং সেলাইটি দিয়ে আটকানো যায়। তো আমি সবসময় এই নিয়মে বাচ্চাদের জামায় পাইপিং করে থাকি। একদম গার্মেন্টসের যে জামাগুলো বাচ্চাদের হয় বেবি ড্রেসগুলো সেম এভাবেই কিন্তু পাইপিং করে। তো আমি এখন নিচে যে কুচি দেবো 2.5 ইঞ্চি সেই কুচির কাপড়টা রেডি করব। তো আমি নিচে মুড়িয়ে দিয়ে ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি নিচের অংশের। তো এই পর্যায়ে সেলাইটি করে আমি কাপড়ের সাথে আমি নিচের ঝুলের অংশটা লাগিয়ে নেব। তো আমি সোজা সাইডে করে রেখে এবং কুচির কাপড়টা উল্টো সাইড করে ধরে এবং হাতে দিয়ে ঘন ঘন করে কুচিগুলা দিয়ে নিচ্ছি এবং সেলাই দিয়ে পুরা কুচিগুলা দিয়ে আটকে নেব। তো আমার কুচি দেওয়া শেষ।
অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখলে ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। তো আমার এখানে দুটি ফিতা আগে থেকে বানানো ছিল, সাইডে ফিতা অ্যাটাচ করে দেব। তো আমি এই পর্যায়ে দুটি ভাঁজ বডির পার্ট একত্র করে আমি এখন সাইডে সেলাইটি দিয়ে নিব। তো সাইডে সেলাইটা আমি দিয়ে নিয়েছি। তো আমি এই পর্যায়ে জামাটি আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি এখানে একটি ফুল তৈরি করব। তো আমি এখানে 4.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাপড়টি কাটিং করে নিয়েছিলাম আগেই। তো আমি এখানে 4 কোণা সেলাইটি দিয়ে চারপাশে, তো আমি এখানে মাঝখান বরাবর কাটিং দিয়ে কাপড়টি উল্টে নেব এবং একটি কাঠির সাহায্যে আমি কোণাগুলো উঠিয়ে নেব। তো কোণাগুলো উঠিয়ে আমি এই পর্যায়ে এখানে মাঝ বরাবর সুন্দর করে সুই সুতো নিয়ে একটি ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটি দাগ দিয়ে সুই সুতো দিয়ে আমি এটিকে সেলাই করে নেব। সেলাই করার পর এটাকে আমি সুতা ধরে টেনে সুন্দর করে পেঁচিয়ে দেখেন একটা ভু তৈরি করে ফেলেছি। তো এই পর্যায়ে আমি আরেকটি ফিতা আগে থেকে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি ধরে সুন্দর করে ভাঁজ করে একদম করে পরে সেলাই ধরে সুন্দরভাবে এর পাশে আমি আটকিয়ে নেব সেলাই দিয়ে। তো আমি আটকিয়ে নিলাম। আমি এই পর্যায়ে মাথা দুটো ফুল অ্যাটাচ করব। তো আমি এখানে ফুলের জন্য কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে মোট 8 পাশে ভাঁজ করে নিয়েছি। আমি রাউন্ড শেপে ফুলটা তৈরি করব। তো আমি দুটি ফুল তৈরি করার জন্য একবারে কাপড়টা কাটিং করে নিচ্ছি। মাঝখান দিয়েও আমি কাপড়টা কাটিং করে দুটি পাট আমি সরিয়ে আরও দুটি পাট রেখে দিলাম। তো এই পর্যায়ে আমি যেই নিচে কুচি কুচি দিয়ে ডিজাইন করব সেই কাপড়টা কাটিং করে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ করে। তো এই পর্যায়ে আমি কাপড় অল্প ছিল বিধায় আমি টুকরো কাপড়গুলা জয়েন দিয়ে নিলাম। তো আমি জয়েন দিয়ে এখানে দুটি ভাঁজ দিয়ে একটি ভাঁজ দিয়ে তো আমি সুন্দর করে কাপড়টা সাইডে সেলাই দিয়ে নেব। তো সেলাই দিলে কি হয়, কাপড়টা কুচি দিতে সুবিধা হবে। তো আমি সাইডে ধরে সুন্দর করে রাউন্ড শেপের সাইডে কুচি কুচি দিয়ে ডিজাইনটি করে ফুলটি তৈরি করে নেব। আমি সেম নিয়মে আরও একটি ফুল তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি এর উপর কাপড়টা বসিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নেব এবং কাপড়টা আমি উল্টে নেব। তো কাপড়টা আমি উল্টে নিয়ে এখানে একটি সাইড দিয়ে কুচির সাইড দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে কাপড়টা একদম সুন্দর মিলে যাবে এবং আমি এখানে ধরে ফিতাটির সাথে ফুলটি অ্যাটাচ করে নেব। তো আমার ফুলটি অ্যাটাচ করা শেষ। আমি একই নিয়মে আরও একটি ফুল অ্যাটাচ করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? আমি এখানে সুই সুতো দিয়ে আটকে নেব। আপনারা চাইলে ঘাম দিয়েও আটকে নিতে পারেন। তো আমার কাছে সুই সুতো দিয়ে আটকে নিতে ভালো লাগে, ঘাম ছিল না বিধায় সুই সুতো দিয়ে আটকে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।